আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় 17 অধ্যায়ের পরিসংখ্যান, যে অঙ্কটি অবধারিত পরীক্ষায় আসবেই, যা না আসার কোনো সম্ভাবনাই নেই। যে অঙ্কটি পরীক্ষায় দুইটা পড়ে, যার থেকে আমাদের এই বছরের সিলেবাস অনুযায়ী আমরা দুইটাও করতে পারি, আবার একটিও করতে পারি, কিন্তু অবশ্যই করা লাগবে। এবং যে অঙ্কটি সব স্টুডেন্টরা সহজভাবে বুঝে, কিন্তু আসলে কিছু কিছু ভুলের কারণে আমরা অঙ্কটি শেষ পর্যন্ত সমাধান করতে পারি না কিংবা ভুল হয়ে যায়। আজকে আমরা সেই অঙ্কটির গড় নির্ণয়, পরিসংখ্যানের গড় নির্ণয়টা আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। গত ক্লাসে আমরা জেনেছি যে গড় নির্ণয়ের তিনটা পদ্ধতি রয়েছে। একটি হলো সরাসরি গড় পদ্ধতি, একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পদ্ধতি, আর একটা হচ্ছে গাণিতিক গড়। তাহলে এই তিনটা থেকে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা আমরা আজকে শিখবো, আর সরাসরি গড় এবং গাণিতিক গড়টা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দিব। আজকে আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টি কিভাবে সমাধান করতে হয়, সেটা আমরা দেখে নিই। এখানে আমাদের দুইটা তথ্য দেওয়া আছে। পরীক্ষার হলে এরকম একটি সারণী দেওয়া থাকবে, যার একটি অংশ থাকবে শ্রেণীব্যাপ্তি, আর একটি অংশ থাকবে হচ্ছে গণসংখ্যা। এখন এই শ্রেণীব্যাপ্তি থেকে এবং গণসংখ্যা থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টি নির্ণয় করতে হবে, যেটা অত্যন্ত সহজ ভাবে এবং হচ্ছে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। একটি বার যদি কেউ ক্লাসটি মনোযোগ সহকারে অনুশীলন করে, তাহলে আমরা প্রত্যেকেই অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে আমরা দেখি, এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা মোট 7টি ঘর আছে। সেই অনুযায়ী আমাকে নিচে অবশ্যই 7 আর 2 যোগ করে মোট 9টি ঘর কাটতে হবে। তাহলে আমরা এখানে দেখিনি, এখানে আমরা হচ্ছে এভাবে আমরা 7টি ঘর কাটবো। এখান থেকে হলো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। এভাবে আমরা দাগটা কেটে নিলাম। আর এদিক দিয়ে আমরা 5টা ঘর কাটবো। সবসময় কিন্তু 5টা ঘর হবে, কখনোই কম হবে না যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টি নির্ণয় করি। এখানে 1টা, 2টা, এ হচ্ছে 3টা, আর এ হচ্ছে 4টা, 5টা। এখানে আমরা ছোট্ট করে লিখে নেব শ্রেণী ব্যাপ্তি। এখানে আমরা লিখে নেব হচ্ছে মধ্যমান। এটা প্রকাশ করা হয় xi দ্বারা। এখানে লিখবো আমরা গণসংখ্যা, এটাকে প্রকাশ করব আমরা fi দ্বারা। এখানে লিখবো আমরা ধাপ বিচ্যুতি, এটা আমরা প্রকাশ করব uy দ্বারা। আর এখনো গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, তাহলে এটা সংক্ষিপ্ত ভাবে আমরা লিখতে পারি fiui। এটা এবার শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে বসাই দেব, যে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখন আমরা গণের সংখ্যাগুলো এখানে দেওয়া থাকবে, অবশ্যই আমরা সেই অনুযায়ী বসাই দেব। 6, 8, 10, 12, 5, 7, 2 এগুলো যোগ করে আমরা n = 50 বসাবো। এখন আমরা মধ্যমানটা বের করব। মধ্যমান হচ্ছে তার মাঝখানের অংশ, অর্থাৎ 31 আর 40 এর মধ্যবর্তী স্থানটি কত। তাহলে আমরা এই দুটো যোগ করে দেব। 31 যোগ হচ্ছে 40 ভাগ হলো 2, তাহলে হচ্ছে 35.5। এভাবে আমরা 41 যোগ 50 ভাগ হলো 2, 45.5। এরকম ভাবে উচ্চ সীমা নিম্ন সীমা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমানটা পেয়ে যাব। এটা হলো একটি সহজ পদ্ধতি। আরো একটি পদ্ধতি আমরা একটা করে নেব। এখান থেকে হলে আমরা 35.5 লিখলাম, আর যদি এর ব্যবধান হচ্ছে 10 করে, প্রত্যেকটির সাথে 10 করে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু মধ্যমানটা পেয়ে যাব। এর সাথে 10 যোগ করলে 45.5, এটা হচ্ছে 55.5, এটা হলো 65.5, এটা হলো 75.5, এটা হচ্ছে 85.5, এটা হচ্ছে 95.5। এটা গেল। এরপরে আসবো আমরা ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির জন্য দুইটা পদ্ধতি আছে। একটা একদম সহজ পদ্ধতি, যেখানে কোনো সূত্রের প্রয়োজন হয় না। তাহলে আমরা দেখিনি, এর ভিতর থেকে যে কোনো একটাকে আমরা শূন্য মানটা ধরে নিতে পারি। এখানে আমরা একটা শূন্য মান ধরলাম। উপরের দিকে আমরা -1, -2, -3 এভাবে আমরা যাব। নিচের দিকে আমরা 1, 2, 3 এভাবে আমরা হচ্ছে যাব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আরো একটি সূত্র হলো, আমরা জানি যে xi - a বাই হলো h, এটা হচ্ছে প্রকৃত ধাপ বিচ্যুতির সূত্র। এটা দিয়ে আমরা করতে পারি। এ মানে কি, এর ভিতর থেকে যে কোনো একটি মধ্যমান থেকে যে কোনো একটি আমরা অনুমিত শ্রেণী ধরে নেব। অর্থাৎ যদি আমরা এটাকে a ধরি, তাহলে আর xi মানে তো এইগুলো, তাহলে আমরা এইটা বিয়োগ এইটা, xi এখানে আছে
35.5 আর এর মান আমরা ধরেছি 65.5। এইচ মানে ব্যবধান, এই দুইটার ব্যবধান হচ্ছে 10। এখন এর থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে -30, আর এর যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে -3। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি মান বের করে নিতে পারি এটা সূত্র দিয়ে। আর সূত্র বিহীন ভাবে যদি আমরা করি তাহলে একটি আমরা শূন্য দেব, উপরের দিকে -1 -2 -3 এভাবে যাবে, আর নিচের দিকে 1 2 3 এভাবে যাবে। এখন আমরা আসব যে fi আর uy অর্থাৎ এই দুটোর গুণ নির্ণয় করব। তাহলে 3 আর 6 গুণ করলে -18, 8 দুগুণ -16, 10 একে -10, 12 শূন্য হলো 0, 5 একে হলো 5, 7 দুগুণ 14, 6 3 দুগুণ হচ্ছে 6। এখন আমরা লিখব সামেশন fi uy অর্থাৎ এইগুলো আমরা যোগ বিয়োগ করব। ক্যালকুলেটরে আমরা এগুলো বসে সমান চিহ্ন চাপ দিলে আমরা যোগ বিয়োগটা পেয়ে যাব। এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে -19, অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, টোটাল গুলো আমরা যোগ বিয়োগ করলে -19টা আমরা পেয়ে যাব। এভাবে আমরা যোগ বিয়োগ করে নিলাম। এবার আমরা মূল অঙ্কে ফিরে আসব, যে আমরা একটা সূত্র লিখেছিলাম যেটা আমরা জানি। এখানে আমরা ছোট্ট করে লিখে নিতে পারি উই নো, মানে হলো আমরা জানি। x বার মানে হচ্ছে গড়, এটা আমরা জানি a প্লাস সামেশন fi uy বাই হলো n গুণ হলো h। এটা কিন্তু আমরা জানি, বা গত ক্লাসে এটা আমরা বিস্তারিত ভাবে এই সূত্রের ব্যাখ্যা সহ আমরা দিয়েছি। আজকে আমরা জানি এ মানে হচ্ছে অনুমিত শ্রেণীর গড়, অর্থাৎ যে মানটা শূন্য থাকবে ধাপ বিচ্যুতির তার মধ্যমানটা হলো সবসময় এর মান, অথবা আমরা যেটা মধ্যমান ধরে নেব ওইটা আমরা বসাতে পারি। এ হচ্ছে যেখানে শূন্য থাকবে তার মধ্যমানটা হচ্ছে সবসময় এর মান, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো 65.5। সামেশন fi uy এটার মান কিন্তু আমরা জানি -19, তাহলে এটা আমরা -19 বসাই দিলাম। n মানে হচ্ছে এখানে মোট গণসংখ্যা অর্থাৎ 50, আর h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান 31 থেকে 40, যেটা আমরা ক্যালকুলেটরে 40 বিয়োগ 31 তাহলে আমাদের 9 হয়, এভাবে নয়, আমাদেরকে গুনতে হবে 31 ধরে গুনতে হবে। 31 32 33 34 35 36 37 38 39 40, অর্থাৎ এভাবে আমাদের আঙুল করে নিতে হবে। যদি আমরা কেউ ক্যালকুলেটরে বসাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তির মানটি ভুল হবে। এটা আমাদের আঙুল গুনতে হবে, যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত গুনলে আমরা 10 পাবো। এখানে আমরা সেই 10টি বসাই দিলাম। এবার আমরা এখানে 65.5 লিখলাম, আর এখানে আছে 10 দিয়ে 50 কে কাটলে 5 হয়, তাহলে এখানে থাকে -19, নিচে হলো 5। এখানে আমরা 65.5 লিখলাম, আর এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস লিখলাম, আর 5 দিয়ে যদি আমরা 19 কে ভাগ করি, অবশ্যই আমরা ক্যালকুলেটর ভাগ করে নেব, তখন এখানে হবে 3.8। এটা 5 দিয়ে আমরা 19 কে ক্যালকুলেটরে ভাগ করে নেব। এবারে আমরা এখানে লিখতে পারবো 65.5 থেকে 3.8 যদি আমরা বাদ দিই তাহলে হবে আমাদের কিন্তু 61.7। এটা আমরা হচ্ছে উত্তর বসাতে পারি। এভাবে আমরা সহজ মাধ্যমে প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারি, এবং এর পরবর্তী ক্লাসে আমরা মধ্যক এবং অন্যান্য গড়ের ব্যাখ্যা সহ দেব। চ্যানেলটি আমরা অবশ্যই এই পরবর্তী ভিডিওগুলো পেতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো।